মার গায়ে হলো নির্ধারণ হয় নাকি? কি কবি ক? আচ্ছা, তুই আবার আমার বাড়িতে চুরি করতে আসছিস না তো? সামনে পড়ে গেছি, এখন ভয় স্লোগান দিতেছিস। ভাই আপনি কি যে কর না, চুরি চামারি তো অনেক আগে ছেড়ে দিছি। যখন চুরি চামারি করতাম তখন কোনোদিন আপনার বাড়ির দিকে নজর দিই না, কারণ আপনি আমার ভাই। ভাই কি ভাইয়ের বাড়িতে চুরি করতে পারে? ওই সাফা কম মার, তোর মতো শেষটাসুর বাপ ভাই মানে কি কইতে আসছিস তাই কর। ভাই পাশের গ্রামে আমার এক বন্ধু থাকে, ওই আমার সাথে বেইমানি করছে, চরম বেইমানি করছে। ওরে আমি একটা উচিত শিক্ষা দিতে চাই। শিক্ষা দেওয়া যাবো, এটা কোনো ব্যাপার না, তাতে আমার লাভ। ভাই এটা আপনি কি কইলেন? ভাই ব্রাদারের মাঝে আপনি লাভ লস খুঁজলেন? খুব কষ্ট পাইলাম ভাই, খুব কষ্ট পাইলাম। যাই হোক, আপনার কোনো টাকা পয়সা দিতে পারবো না। আপনার জন্য একটা কাজ করতে পারি, সামনে তো নির্বাচন, নির্বাচনে আপনার জন্য জান প্রাণ দিয়ে খাটতে পারি। আর ইলেকশন তো 3 মাস পরে, তুই নগদে কি দিবি এটা কর। ভাই নগদে কিছু দিতে পারবো না, তো একটা কাজ করতে পারি। এই গ্রামের মানুষজনের কাছে শুনছি আপনার একমাত্র সূত্র খলিল তালুকদার, আপনি তারে কিছুতেই জব্দ করতে পারতেছেন না। লোক মুখে শুনছি আপনি তার সাথে পারতেছেন না, আবার সভাপতির পথ হারাইছে সাত্তার কাকায়, মানে আপনার বাপে। আর তুই কি সভাপতির পদ ফিরে এনে দিবি এটা কইতে চাইতেছিস? না ভাই, ওইটা আমি পারবো না, ওই ক্ষমতা আমার নাই, ফাও কথা কয়ে লাভ নাই। তো আর একটা কাজ আপনার জন্য করতে পারি, আপনি যদি চান তাহলে তালুকদার বাড়িতে আপনার একটা লোক ঢুকাই দিতে পারি। তালুকদার ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিতেছে, ওই বাড়িতে আমার একটা খাস লোক থাকা দরকার, তাহলে খেলা জমে যাবে। ওই তুই কি সত্যি পারবি? 100% ভাই। মুসাফির চলে যাওয়ার পর খলিল তালুকদার খুব বিপদে আছে, মুসাফিরের জায়গায় লোক খুঁজতেছে। এখন আপনি যদি চান মুসাফিরের জায়গায় আপনার একটা লোক ঢুকাই দিতে পারি। কেমনে? ওইটা আপনি জানতে চান না, ওইটা আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে, তোর উপরই ছেড়ে দিলাম, বুদ্ধি করে কাজটা করে রাখ। যা। ঠিক আছে। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? এত বড় ঝোলা দেখলে তো বাঘা আবলিয়া বলার মতো মনে হয়। হ্যাঁ, অবস্থা কিছুটা ওই রকমই। নতুন ব্যবসা শুরু করছি হুজুর, দোয়া করে। মাশাআল্লাহ, আল্লাহ পাক ব্যবসায় সবচেয়ে বেশি রিজিক আর উন্নতি দান করছেন। মুসাফির ভাই, তুমি ঠিক পথেই আছো। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সঠিক পথেই সবসময় রাখে। নিশ্চয়ই দোয়া করি। মুসাফির ভাই, তুমি আল্লাহর একজন নামাজি বান্দা, তুমি নিজের জন্য দোয়া করবা, দোয়া কবুলের মালিক আল্লাহ তাআলা। হুজুর, এই টাকাটা কষ্ট করে মসজিদ ফান্ডে জমা দিই, এর পরের বার দেখা হইলে আমি রসিদ নিয়ে নেব। গ্রামের মসজিদের কালেকশন খুব খারাপ, দাঁড়াও আগে গয়না দেখি। 525 টাকা দান হিসাবে খারাপ না। 500 না, 600 না, 525 টাকা, এর মানেটা কি? হুজুর, নিয়াত করছিলাম ব্যবসার প্রথম লাভের টাকাটা মসজিদে দান করব, আর প্রতি মাসে যে লাভ হইব তার থেকে 10 ভাগ মসজিদেই দিব। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নিয়ত। তুমি নিজেই মসজিদে দান না কইরা আমার মাধ্যমে দান করতেছো কেন? কারণ দানের কথা গোপন রাখতে চাই। সমাজের সম্পদশালীরা যে পরিমাণ দান করে সেটা থেকে আমি ব্যথিত। আমার দানের পরিমাণ আবার তাদের দানের চাইতে বেশি হয়ে গেলে কোনো না কোনো ঝামেলায় পড়ে যাবে। যাই হোক, সবাই যার যার সেটা ব্যক্তিগত ব্যাপার। ভাই, তোমার মতো দানশীল ইমানদার বান্দা ইসলামের জন্য বেশি বেশি দরকার। আসো ভাই, মুসাফিরা অন্তরটা শীতল করি। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
হ্যালো হ্যাঁ সবুর দোস্ত, কই তুই? দোস্ত, আমি তো বাজারের দিকে যাইতেছি, তুই কই? এই তো সবসময় যেখানে থাকি আড্ডা দিই ওখানে আছি। ভাবলাম তোরে পাবো, তোরে পাইলাম না, তাই ফোন দিলাম। আচ্ছা কি হয়েছে তোর? তুই তো আমার সবসময় ফোন দিতি, খোঁজ খবর নিতি, আমার না পাইলে বাড়ি থেকে খুঁজে নিয়ে আসতি। আজকে তুই একটা ফোনও দিলি না, কিছুই করলি না। কিছু হয়েছে তোর? না দোস্ত, কি হইব? কিছু হয় নাই তো। তাইলে আয়, আড্ডা দিই, গল্প গুজব করি, তারপর একসাথে বাজারে যাই। আচ্ছা ঠিক আছে বন্ধু, তুই থাক, আমি 5 মিনিটের মধ্যে আইতাছি। অটো লই আমু, বেশি সময় লাগবে না। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা ঠিক আছে। এই শোন, তোরা এখনই এই গাছের পিছনে লুকিয়ে যাবি, আর ও আসা মাত্রই ওর চারপাশে ঘিরে রাখবি। ইউ আর মোস্ট ওয়েলকাম মিস জান্নাত, ইট ওয়াজ মাই ডিউটি। তুই হলো সবচেয়ে বড় বেঈমান। জান্নাত তোরা কত ভালোবাসে সেটা বোঝার ক্ষমতা কি তোর আছে? ছি, আরেকবার রাজা বাজা কথা বলে কিন্তু জিব্বা কেটে ফেলাবো। ফালতু লোক কোন হনকার? 3 দিনের মধ্যে যদি মোসাফিরে ঘর থেকে বাইরে করে না দেয়, ওই পোড়া বাড়িতে আগুনে পুড়ে মরবি, কান্দার মানুষ থাকবো না। আব্বা, আপনার বডিগার্ডের চাকরি যে করব সেই লোক আইছে। আকাশ,